10ই জানুয়ারি আমার অনুষ্ঠান ছিল পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ে। প্রায় ১ ঘন্টার অনুষ্ঠান করতে হবে, তাই প্রস্তুতি পর্বটা তো খুব জরুরি। আমি ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম যাতে সেদিনের অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আমি এই আউটফিটটা নির্বাচন করেছিলাম সেদিনের অনুষ্ঠানের জন্য। কারণ লাল শাড়ি সবসময়তেই খুব ব্রাইট লাগে মঞ্চে। মেকআপ আমি আমার নিজেই করি। স্টেজে ওঠার জন্য এটা জরুরি। মেকআপ করে নিয়ে বেশ দুপুর আমরা রওনা হয়ে গিয়েছিলাম। কারণ আমার ৬ টায় স্টেজ ছিল। আ আমাদের বাড়ি থেকে যেতে প্রায় ২.৫ ঘন্টা লাগবে। সেইজন্য ২টো, সোয়া ২টো নাগাদ আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। রাস্তাতে আমরা পিকআপ করে নিলাম শান্তনুদাকে। শান্তনু বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে সেদিন আবহে ছিলেন। বিদ্যালয়ে পৌঁছে ওনাদের সকলের সঙ্গে একটু ফটো সেশন হয়ে যাওয়ার পরে আমি ধীরে এগিয়ে গেলাম মঞ্চের দিকে। ওখানে গিয়ে আমার কি প্রয়োজন না প্রয়োজন সেগুলো ওনাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তারপর অনুষ্ঠান শুরু করলাম। শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে। এরপরে ওরা আমাদের বরণ করে নিলেন। তাদের এই উষ্ণ অভ্যর্থনা আমার সেদিনের অনুষ্ঠান সাজাতে, ভালো করে করতে আরো অনেক সাহায্য করল। আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, আগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, আগুনের ফুলকি ফুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে। পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়টি খুবই বড় একটা স্কুল এবং ৭৫ বছর বলে এত সুন্দর করে বিদ্যালয়টি ওরা সাজিয়েছিল চারিদিকে আলো দিয়ে, এবং মঞ্চটি বিশাল বড়, পিছনে এলইডি স্ক্রিন দেওয়া ছিল, সেখানে আমার ছবি ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। তো সব মিলিয়ে খুবই একটা জমজমাটে পরিবেশ ছিল সেদিনের অনুষ্ঠানের, এবং অনুষ্ঠান করে আমার নিজের খুব ভালো লেগেছে। তাই সেদিনের এই অভিজ্ঞতাটি ছোট্ট করে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি পরবর্তীতে এরকম আরো অনুষ্ঠানের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারব। বাপের চোখে ২-৩টে গঙ্গা, ২ হাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে, বিষের টোপর দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে, নিভন্তই চুল্লিতে বন, আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে।